পত্রিকার পাতা খুললেই যে দেশটি একেবারেই দেখা যায় যে ভঙ্গুর একটা রাষ্ট্র, যে রাষ্ট্রের মধ্যে সবসময় অস্থিরতা বিরাজ করে, এরকম একটি রাষ্ট্র কিন্তু এবার পত্রিকার পাতায় নিউজ হেডলাইনে সব জায়গায় জায়গা করে নিয়েছে। দেশটি হচ্ছে পাকিস্তান। যে পাকিস্তানের ইতিহাস বা প্রতিদিনের খবর পাল্টালেই দিন পাল্টালেই দেখা যায় সেখানে সহিংসতা বা বিভিন্ন ভঙ্গুর অর্থনীতির খবর। তো সেই পাকিস্তান আজকে তার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে মিডিয়ার পাতায় হারিয়ে একেবারে মিডিয়ার টপ নিউজে চলে আসছে। এর মূল কারণ হচ্ছে যে আমেরিকা এবং ইরান যে সংঘাত, সেই সংঘাতে পাকিস্তানের দুতিয়ালির যে অবস্থা সৃষ্টি হয়েছে, তারা যে একটা সফলভাবে পাকিস্তান যে একটা মিটিংয়ের আয়োজন করতে পেরেছে, পাকিস্তান যে আমেরিকা এবং ইরানকে আলোচনার টেবিলে আনতে পেরেছে, এটাই একেবারে অনেক বড় সংবাদ হিসেবে দেখা হচ্ছে। আসলে পাকিস্তান এর মাধ্যমে বেশ কয়েকটা জিনিস তারা প্রমাণ করেছে যে যদি সদিচ্ছা থাকে তাহলে কিন্তু দেখা যায় যে এই ভালো কাজগুলোতে কিন্তু আসা যায়। পাকিস্তান সবসময় যে নেগেটিভ প্রচারণা পেয়ে এসেছে, সেই তুলনায় তারা কিন্তু তাদের সৌদি আরবের সাথে সম্পর্ক, ইরানের সাথে সম্পর্ক, চায়না এবং আমেরিকা সবার সাথে এই যে চতুর্মুখী যে সম্পর্ক, সেই সম্পর্কগুলো নিয়ে কিন্তু তারা একেবারেই কী বলে বিশ্ববাসীর সামনে নতুনভাবে ধরা দিয়েছে। তো এখন এই জায়গায় ভারত কিন্তু অনেকটা ব্যাকফুটে চলে গেছে। ভারতের চাইতে পাকিস্তান এই জায়গায় অনেকটা এগিয়ে গেছে। পাকিস্তান এখানে প্রায় এক ঢিলে তিন পাখি মেরেছে বলা চলে। একটা যে তাদের যে খাদের কিনারের যে অর্থনীতি চলে গিয়েছিলো, সেই অর্থনীতিকে তারা একটু কামব্যাক করানো, আবার বাইরের দুনিয়াতে তাদের যে একটা তকমা ছিল, জঙ্গি তকমা বা বিভিন্ন ধরনের আনস্টেবিলিটির যে একটা তকমা ছিল, সেই বিষয়টাতেও কিন্তু তারা পজিটিভ একটা ইমেজ নিয়ে আসতে পেরেছে। এবং সেই সাথে তাদের যে দেশের যে তহবিল সংকট এই মুহূর্তে, সেই সংকটের ক্ষেত্রেও কিন্তু তারা দৃষ্টিটা নিয়ে আসতে পেরেছে তা বিভিন্ন দাতা দেশগুলোর মাধ্যমে। তাই বলা চলে যে পাকিস্তান কিন্তু এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার তো বটেই, এবং পুরো পৃথিবীতেই একটি আলোচিত একটি দেশ, যারা যে বিবদমান পক্ষের মধ্যে আলোচনা করাতে বা বিবদমান দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে তারা কিন্তু রাজি করাতে পারে। এই বিষয়টা যদি পাকিস্তানকে আগায় নিতে পারে, তাহলে অন্তত শাহবাজ শরীফ তার যে ক্ষমতায় আসছেন, যে বিতর্কিত নির্বাচনের মাধ্যমে অনেক বলা হয়, সে বিষয়টা থেকে হয়তো বা জনগণের দৃষ্টি অনেকটা সরে যাবে, জনগণের সহানুভূতি তার উপরে আসতে পারে, এবং অন্যদিকে আন্তর্জাতিক বিশ্বে তাদের একটা গ্রহণযোগ্যতা তৈরি হবে। এবং পাকিস্তানের যে আনস্টেবিলিটি, বিশেষ করে বেলুচিস্তানের আনস্টেবিলিটি, সেই বিষয়ে তার একটা গ্রহণযোগ্যতা তৈরি হবে। এবং বিশেষ করে যে কাশ্মীর ইস্যুতে ভারতের সাথে দীর্ঘদিনের যে বিবাদ, সে বিষয়ে পাকিস্তান কিন্তু আরও ভারতের ওপর বেশি করে চাপ প্রয়োগ করার একটা মৌকা খুঁজে পাবে। তো তাই বলা চলে যে এই ইরান আমেরিকা যুদ্ধের মাঝখানে পাকিস্তানের কিন্তু একটা বড় লাভ হয়েছে, যে সে পাকিস্তান নিজের কূটনৈতিক দক্ষতা ব্যবহারটা